বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারিতার অবসানের পর হাসিনাকে ভারতে মোদী সরকারের আশ্রয় প্রদান, আওয়ামী লীগের অন্যান্য পলাতক নেতাকর্মীদের ভারতে ঠাঁই পাওয়া, সীমান্তে উত্তেজনা সবকিছু মিলিয়ে গত ২ বছর ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা সাপ বেজির সম্পর্কে রূপ নিয়েছে। দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত বিজেপি সরকারের শাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশের দিকে দিয়ে চলেছেন একের পর এক হুঁশিয়ারি। ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়েও বাংলাদেশের জামাতিদের চিরবিরানি বা অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। সোমবার ১৮ মে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষিত করতে অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই তিনি ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেয়া হবে। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের বিএসএফকে জমি হস্তান্তরের এই ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছিলেন, কাঁটাতারের বেড়া দিয়ে ঢাকাকে ভয়ে দেখানো যাবে না এবং সীমান্ত সংক্রান্ত বিরোধে ভারতের আরও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের শাসন শেষে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উত্থান ভারত বাংলাদেশ সম্পর্কে যোগ করতে চলেছে নতুন সমীকরণ, নাকি সীমান্ত ঘিরে শীঘ্রই যুদ্ধে জড়াবে প্রতিবেশী এই দুই দেশ?